এই আপনি কি আমাকে বোকা পাইছেন? এই মোবাইল ঠিক করতে 5,000 টাকা লাগবে। এই মোবাইল ঠিক করতে 6,000 টাকা লাগবে। আপনারা রেগুলার আসেন তাই মনে করেন 1,000 টাকা কনসিডার করলেন। এই চুপ থাক না তুই। ও বাজান একটু কমান যায় না? ওরে খালা সম্ভব না, কমায় দেওয়া গেলে তো কমাই দিতে হবে, আপনারা রেগুলার আসেন না। আর বিশ্বাস যদি না হয় অন্য জায়গায় যায় দেখেন যান। এটা কেমন কথা কইলেন? অন্য জায়গায় গেলে আপনার কাছে গেলে গাইছি, ফোনটা ঠিক করে দেন তো। তালিবারে কি আমি ফ্রিতে করা দিব নাকি? আপনি তো ফালতু কথা কি লেগে কইতেছেন? আমরা কখন কইলাম যে মোবাইলটা ফ্রিতে ঠিক করে দেন? এটা আপনি কি কইলেন? আমি ফালতু কথা করছি? আমি কি দোকান খুলে বসে ফালতু কথা করার জন্য? সকাল সকাল কিন্তু মেজাজটা গরম করবেন না, কয়ে দিছি। আপনি কিন্তু এবার বাড়াবাড়ি করতেছেন। মাইয়া মানুষের লগে কিভাবে কথা কওয়া লাগে আপনি জানেন না? আপনার বাড়িতে কি মা বোন নাই? জান তো জান, আপনার মোবাইল ঠিক করা লাগবে না, জানেন ঠিক জান। কি হয়েছে এই জায়গায়? দেখেন না, এই মোবাইল ঠিক করতে নাকি 5,000 টাকা লাগবে। এই বাটন ফোন ঠিক করতে 5,000 টাকা লাগবে? এই বেটা মগের মূল্য পাইছোস? চাচি ফোনে কি হয়েছে? এই যে বাজান কয়েকদিন ধরে কল আয়ও না যায়ও না। চাচি মোবাইলে তো কিছু হয় নাই, আপনার সিমের মেয়াদ গেছে গা। আরে সকাল সকাল মহিলা মানুষ প্রায় বাটপারে শুরু করছিস তাই না? চাচি আপনি আমার লগে আয় সকাল সকাল ভাবছিলাম এটা ধান্দা হইব, 5,000 টাকা এটা হইল না। আচ্ছা ঠিক আছে। চাচি আপনার মোবাইলে কিছু হয় নাই তো? আপনার সিমের মেয়াদ গেছিল গা, রিচার্জ করে দিছি, এখন থেকে ফোন আইবো যাইবো। তুমি অনেক ভালো বাজান, আল্লাহ তোমার ভালো করুক। আসি চাচি। আচ্ছা চল। ফোনই তো এলো না। আরে মাইসে যে কেমনে এত ঘুমাইতে পারে। ওই তুই ওঠ, উঠোস না। ওই খালা, রাত বাজে 3টা, তুমি আমার এত রাতে ডাকতেছো কেন? ঘুমাও তো। তুই আসুস তোর ঘুম নিয়া, এদিকে টেনশন, আমার মাথা খারাপ হয়ে যেতেছে। ইস কোনটা যে আবার কি হইলো। আহ খালা, পাগলামি বাদ দিয়ে ঘুমাও তো। ওঠ ওঠ, দেখ তুই চেক করে দেখ না। আরে সেরি কত ঘুমাস। এই ওঠ, দেখ দেখ তো ফোন আইছে, কোনো ফোনই আয় না। আমিও বুঝতেছি না খালা, 2 দিন পর পর তোমার মোবাইল নষ্ট হয়ে যায়। কালকে সকালে বাজারের দোকানটায় যাবো, গিয়া ফোনটা ঠিক করো। 5,000 টাকা লাগে, লাগুক গা। আরে মাফ চাই খালা, ওই দোকানে আমি আর যাইতে পারবো না। আর সকালবেলা আমার কলেজ আছে, আমি ঘুমাইলাম, আমার ডাক বানা কইলাম। ঘুমা ঘুমা, সারাদিন ঘুমা, তোর যাওয়ার লাগতো না, আমি একলাই যাবো। তোর ঘুম ঘুমই সব। কখন যে সকাল হইব আর দোকানটা খুলবো। রকি বলবো আর তো দেখলাম মেলা মাল আটকা। আরে ও বাজান, তোমার লগে দেখা হইয়া ভালোই হয়েছে। কে চাচি কিছু হয়েছে আবার? তুমি যে আমার ফোনটা ঠিক করে দিলা, ফোন তো ঠিক হয় নাই, কল আসে না। কি কোন, মোবাইল তো দিন ঠিক করে দিলাম, ঠিকই তো আছে। তাইলে কল আসে না কেন? কল আসে না, এটা কি করেছে? এটা তো রিচার্জ করার পরে ঠিক দেখাইলো। এই যে কল আছে তো চাচি। সবার কল আসে, আমার পোলার কল তো আয় না। আমার পোলাই কইছিল প্রত্যেক দিন আমার একবার করে কল দিব, হ্যাঁ কল তো আইলো না। ও বাজান, তুমি মনে হয় ফোনটা ভালো করে ঠিক করতে পারো নাই। আমি এটা নিয়ে বাজারে যাই, হ্যাঁ 5,000 টাকা লাগলে লাগুক, আমার পোলাই মনে হয় আমার কল দিয়া পাইতেছে না, আমার যাওন লাগবো। প্রত্যেক দিন আমার পোলার কল আউনের কথা, মনে হয় প্রত্যেক দিন আমার কল করে, আমার পায় না, আমার ফোনটা ঠিক করে লাগবে। চাচির বাড়ির ঠিকানাটা বের করতে পারবি? হ্যাঁ পারবো না, তাহলে ঠিকানাটা আমার দিস। দেখ তোমার মনে হয় একটা কল আছে। হ্যাঁ খালা, তুমি একটু চুপ করবা।
এখন একটু ঘুমাও, অনেক রাত হয়ে গেছে। যদি কল আসে তাহলে আমি তোমার মোবাইল এনে দিব মনে। আমি জায়গা থাকি, ঘুমাই না। ফোন আইলে যদি ধরতে না পারি। চুপ করো তো খালা, তোমার পোলার কিছুই হয় নাই। তোমার পোলা ভালোই আছে, খালি তোমার খবর নেয় না। বাড়িতে কেউ আছেন? বাড়িতে কেউ আছেন নাকি? এখন আবার কে আসে? খালা, তুমি একটু ঘুমানোর চেষ্টা করো, আমি এক্ষুনি আইতেছি। আপনি এখানে? আপনি আমগো বাড়ির ঠিকানা কই পাইলেন? ঠিকানা জোগাড় করছি, চাচির লগে একটু কথা কইতে আইছিলাম। খালা, খালাই তো অনেক অসুস্থ। অসুস্থ মানে কি হয়েছে? আপনারে কেমনে যে কই, কইলে তো আপনি বুঝতে পারবেন না। আহেন দেখা যান। আসেন, এই যে খালাম্মা। আর মনে হয় তোরে দেখতে পারবো না। ফোন দিছিলি না, ফোন তো দিলি না রে বাবা। কথা কেন না, অনেক কষ্ট করে ঘুম পাড়াইছি। এখন যদি আবার উঠা যায় ঝামেলা শুরু করে দিব। চলেন আমরা বাইরে যাই কথা কই। চাচির তো অনেক খারাপ অবস্থা, ডাক্তার দেখাইছেন? অনেকবার কইছি কিন্তু কোনো লাভ হয় নাই। জানেন, খাওয়া দাওয়া বন্ধ করে বসে আছে। এতবার জোর করলাম তাও খাইলো না, খালি সারাক্ষণ নাহিদ নাহিদ করতে থাকে। এখন নাহিদ ভাই যদি কল না দেয় আমি কি করবো কন্ত? তাহলে তো ঝামেলা হয়ে গেল। দিনের পর দিন যদি এইভাবেই চলে, উনি তো আরো অসুস্থ হয়ে পড়বো। আমিও বুঝতে পারতেছি না কি করবো, সারাক্ষণ নাহিদ ভাই করে। আচ্ছা, আপনার একটা কথা জিগামো? কি জিগাইবেন? জিগান। ওনার পোলার সাথে ওনার আসলে কি হয়েছে, ঘটনাটা কি? নাহিদ ভাই খালার একমাত্র ছেলে, অনেক কষ্ট করে বড় ডাক্তার বানাইছে, কিন্তু উনি ঢাকা থেকে এখানে আসতে চায় না। কিন্তু খালার স্বপ্ন আছিল এইখানে থাইকা সবার সেবা করব। একদিন বউ নিয়ে এখানে আইছিল, কিন্তু বউ এখানে থাকতে চায় না, এর লেগে ঢাকাই সেটেল হয়ে গেছে। যাবার সময় আম্মা, আমরা ঢাকায় যাচ্ছি, তাহলে আমাদের বিদায় দাও। ঢাকায় যাইতেছিস মানে? তুই না কইলি এই গ্রামে থাকবি, শহরে যাবি না? চেয়েছিলাম তোমার গ্রামেই থাকবো, তবে তোমার বৌমা গ্রামে থাকতে চায় না, শহরে বড় হয়েছে, বুঝতেই তো পারছো। বাজান রে, তোরও তো গ্রামে জন্ম, গ্রামে বড় হইছস। তোর বাপের কত ইচ্ছা ছিল তুই বড় হইয়া ডাক্তার হবি, ডাক্তার হইয়া গঞ্জে একটা চেম্বার খুলবি, গ্রামের মানুষের সেবা করবি। আর সেই তুই গ্রাম ফালাইয়া, আম করে ফালাইয়া শহরে যাইতেছস। দেখো মা, আমাদের তো পরিস্থিতিকে মেনে চলতে হবে, তাই না? সবসময় তো যেটা চাইবো সেভাবে করতে পারবো না। এখন আমি নতুন বিয়ে করেছি, আমার নতুন সংসার হয়েছে, এখন তো আমার ওদের মন রক্ষা করে চলতে হবে, তাই না মা? তাই বলে তুই মায়ের সাইডে চলে যাবি? তুই জীবনে আমার সারা থাকছস, থাকতে পারবি? ও বৌমা, কও না থাকতে। আমি কি তোমার কোনো কষ্ট দিছি? কও। সত্যি বলতে আপনাদের এই বাড়িতে থাকার মতন কোনো পরিবেশ নেই, আর আমি শহরে থেকে অভ্যস্ত, এটা আপনার বোঝা উচিত। আর তার থেকে বড় কথা, আপনার ছেলে একজন ডক্টর, সে কি গ্রামে থেকে নিজে ভবিষ্যৎ নষ্ট করবে? তার এখন বিয়ে হয়েছে, সাথে আমার ভবিষ্যৎ তার সাথে জড়িত। এই ছোট্ট একটা সিম্পল ম্যাটার আপনারা কেন বুঝেন না? আর তাছাড়া মা, তুমি শুধু শুধু এত চিন্তা করছো, আমি তো তোমার খোঁজ খবর নিব। আর এই যে, এই ফোনটা রাখো, এই ফোনে আমি কল করব আর সব সময় তোমার খোঁজ খবর নিব, কেমন? সত্যি সত্যি তুই আমার প্রত্যেকদিন কল দিবি তো? হ্যাঁ, বললাম তো প্রতিদিন কল করে খোঁজ খবর নিব। এখন আমাদের যেতে হবে, অলরেডি লেট হয়ে গেছে। আর জুই, মার খেয়াল রাখিস, কেমন?
চাচির শরীরটা অনেক খারাপ, এই অবস্থায় হ্যার পোলাটা হ্যার খোঁজ খবর নিতেছে না। কেমন পোলা, আসলে আমার তো মা নাই, আমি থাকলে আমি ঠিকই খোঁজ খবর নিতাম। কি করবো, আমি এত চিন্তা করতেছি কেন? একটা ফোন কি দিমু নাকি রাগ টাগ করবো আবার? না, এত ভাইবা লাভ না, একটা ফোন দিই। হ্যালো। ভাইজান, আপনি আমার চিনবেন না, আমি আপনাকে গ্রামের। ওই আপনার লগে কিছু কথা ছিল। আগে আপনার পরিচয় দিন, তারপর কথা বলবো। পরিচয় কি দেবো? আমি আপনাকে গ্রামেরই ছেলে। আসলে আপনার মা অনেক অসুস্থ, হ্যাঁ বারবার আপনার কথা বলতেছিল। আমার মনে হয় আপনি রং নাম্বারে কল করেছেন। আপনি প্লিজ ফোনটা রাখুন। ভাইজান, আপনি আমার কথাটা শুনেন, আপনার মার শরীরের অবস্থা অনেক খারাপ, এর লিগে আপনার ফোন দিছি। আরে ভাই, আমি আপনাকে তো একবার বললাম যে আপনি রং নাম্বারে কল করেছেন, আর ফার্দার কখনোই নাম্বারে কল করবেন না। ভাইজান আপনি হ্যালো, হ্যালো, আবার ফোন নষ্ট হয়ে গেল। হ্যালো, কথা কর না কে? হ্যালো মা। নাহিদ, বাজান আমার, বাজান আমার, তুই ফোন দিছিস আমারে? আল্লাহ রে, কতদিন ধরে তোর ফোনের অপেক্ষায় আছিলাম রে বাজান। তোর ফোন লইয়া এইখানে সেইখানে যাইতাম, মনে করছিলাম ফোনটা নষ্ট হয়ে গেছে গা। এতদিন কল দেশ নাই কেন মায়েরে, মনে পড়ে নাই? মা, এমন পাগলামি করলে চলে? তো তোমার পোলাটা বড় হয়েছে না, শহরে আইসি, একটু তো ব্যস্ত মুই। কি এমন কাজ করো, মায়ের কথা ভুলে গেছো? মায়ের কি মনে পড়ে না? হ্যাঁ, একটা কল দিতে পারলি না তুই আমারে। এইদিকে আমি মনে করছি আমার ফোন নষ্ট, কতবার যে মেকারের কাছে ফোন নিয়ে গেছি। ও বাজান, তুই কবে আসবি? কতদিন তোর চেহারাটা দেই না রে। এই তো মা, আসমু কিছুদিনের ভিতরেই। ওই নতুন চেম্বার দিছি তো, মানুষজনের ভিড়, দুনিয়ার মানুষজন লাইন লেগে থাকে, এক ফাঁকে দিয়ে আসমুনি। তাড়াতাড়ি আইসা পড় বাজান, তোরে ছাড়া বাড়িটা খালি খালি লাগে। আমার কথা বাদ দাও, রাত তো মেলা হইছে, খাওয়া দাওয়া করছো? খাই নাই, এখন খামু। মা, রাত মেলা হইছে, এমনই খেয়ালো, আর দেরি করবো না, জুড়ে ডাক দাও। জুই, আয় জুই, তাড়াতাড়ি আয়। আরে আয়স না, দেখ কেডা ফোন দিছে। আমার পোলায় ফোন দিছে, কথা কইতেছি। ইকবাল ভাই দাঁড়ান, কথা আছে। কপালটা ভালো, আপনার এইখানেই পেয়ে গেলাম, না হলে আমার তো আবার আপনার বাড়ির যাওয়ান লাগতো। কষ্টটা কমে গেল। বাড়ির যাওয়া লাগতো কে? কিছু হয়েছে? সেটা আমি জানি না তো। জানেন না? তাহলে খুঁজতেছিলেন কে? আমি খুঁজতেছিলাম না তো, খালাই আপনারে খুঁজতেছিল, কইলো তাড়াতাড়ি কইরা আপনারে বাড়িতে লইয়া যাইতে। চাচি ডাকতেছে মানে? চাচি কি সব বুঝা ফেললো? ধরা খেয়ে গেলাম নাকি আমি? কি হইলো, যাবেন না? না মানে এখনই যাইতে হইব?
পরে গেলে হয় না? আরে আপনারা তো এখনই নিয়ে যেতে কইছে, তাড়াতাড়ি চলেন তো। আর একটু বলেন না যে কি হয়েছে। আমি আপনারা কতবার কইলাম আমি এইসব কিছু জানি না। আচ্ছা, চাচি যখন আমারে খুঁজতাছিল তখন কি রাইগা ছিল নাকি হাসি খুশি ভাবে কইছে? আপনি এমন পাগলের মতো কথা কইতেছেন কেন? খালাই ওই সময় হাসি খুশি আছিল নাকি বেজার ছিল আমি খেয়াল করি নাই। আপনি এখন সিদ্ধান্ত নেন, আপনি যাইবেন নাকি যাইবেন না। আমি যাই, আমার কলেজে যাইতে দেরি হয়ে যাইতেছে। চাচি, চাচি, আরে বাজান, তুমি আইছো, চলো ঘরে চলো। চাচি কোনো ঝামেলা হয়েছে নাকি? না না, দূর ঝামেলা হইবো কেন, আসো তো ঘরে আসো, আসো কথা আছে। ঘরে কে? আরে আসো তো, আসো। চাচি, আজকে এত আয়োজন? কি যে কও বাজান, জানো আমার মনটা না আজকে অনেক খুশি। তুমি আমার ফোনটা যে ঠিক করে দিছো। আমার পোলাই কালকে ফোন দিছিল, বইরা কথা কইছি। আরে ওনার কণ্ঠটা শুনা আমার বুকটা জুড়াই গেছে। পোলা তো আর কাছে নাই, ওরা তো আর খাওয়াইতে পারতেছে না। তুমি তো আমার পোলারই মতো, তাই একটু ভালো মন্দ রাঁধছি বাজার, খাও। তাহলে আপনার পোলা আপনারে কল দিছিল? ও এটাই তো কইতেছি, আমার খুশি দেখে বোঝো না, আমার পোলাই কল দিছি। খাও বাজান, খাও। কি হয়েছে বাজান, আমার চোখে পানি কেন? খাওয়ান মজা হয়নি, জাল হইছে? না, খাওন মজা হয়েছে চাচি। মজা হইলে কান্তাছো যে? কান্তাসি চাচি, আমার না কেউ কোনোদিন এত আদর করে খাওয়ায় না। আজকে মনে হতেছে যে আমার মা আমারে খাওয়াইতেছে। তোমার বাড়িতে কেউ নাই? না, আমি একলাই। বাজান মন খারাপ করো না, তোমার যখন যা খাইতে ইচ্ছা করবো আমাকে বাড়িতে আয়া পড়বা, আমাকে কইবে, আমি তোমার রাইন দেখাও। হ, আপনার যখন ইচ্ছা তখন এই বাড়িতে চলে আসবেন। খালাম্মা রান্না করে দিব আর আপনি খাইবেন। আর এখন বসে আছেন কেন, খান। মা, তুমি না সবসময় বাচ্চাকে মতো করো। আমার এখানে কাম আছে না? কোনো আমার চেম্বারে শত শত রুগী আহে ডেলি। আমি যদি হঠাৎ করে পড়ি, হ্যাঁ করে কে দেখবো? আমি যখন আসমু 5-7 দিন 10 দিন একবারে বেড়ামো, ওই 2-4 দিনের লেগে বাড়িতে আমি আমু না। আচ্ছা আচ্ছা ঠিক আছে। আর তুমি কিন্তু ঠিক মতো ওষুধ টষুধ খাই লইবা, ঠিক আছে? আর আমি আসার সময় তুমি এইখানে কেন, আমারে দেখে অবাক হইছেন নাকি? আরে অবাক মুখের লেগা, তাইলে ভূত দেহার মতো এমনি চমকে উঠছেন কেন? মানে হঠাৎ করে দেখছি তো এর লেখা। প্রেম করতেছেন? আরে প্রেম করবো কে, গঞ্জে কথা কইতেছিলাম মালান মুহের লেগা। সত্যি কথা কইতেছেন তো? হ,
হ্যাঁ সত্যি। তাইলে আপনার ফোনটা দেন দেখি, কার লগে কথা কইতেছিলেন। এইটা কি কও? এটা আমার পার্সোনাল মোবাইল, এটা তুমি দেখবা কি লেগা? আমি কাউরে কিছু কমু না, দেখি না আপনি কার লগে কথা কইতেছেন। ওয়ার লেখা না। দেন না আরে- ফোনটা দেন। আপনি এতক্ষণ খালার লগে কথা কইতেছিলেন? সি 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 সি, আপনার লজ্জা করলো না এমন একটা কাজ করতে? আপনি এতদিন ধইরা খালার ছেলে সাইজা খালার লগে কথা কইতেছিলেন, খালারে ঠকাইতেছিলেন। আপনারও তো আমি একটা ভালো মানুষ মনে করছিলাম, আপনি তো একটা জঘন্য মানুষ। দেখো, তুমি যেরকম ভাবতেছো এরকম কিছু না, আমি তোমার সব কথা খুলা কইতাছি। একদম চুপ করেন। আপনি আমার লগে আর মিথ্যা কথা কইবেন না। আমি বুঝা গেছি, আমার না আপনার উপর ঘৃণা লাগতেছে। আপনি এমন একটা কাজ করে ঠিক করেন নাই। আল্লাহ না আপনার কোনোদিনও ক্ষমা করবো না। আমি ইচ্ছা করে কিছুই করি না, আমি পরিস্থিতির শিকার। চুপ করেন। আপনার মতো প্রতারকের সাথে আমার কোনো কথা নাই। এই লন আপনার ফোন, আমি গেলাম। নিজের মন মতো সব ভাইবা লইলা। একটাবার শুনতে চাইলে না যে আমার মনের কথা কি? আমি একটা এতিম। আমার মা বাপ কেউ নাই। ছোট থেকে এতিমখানায় বড় হইছি। মা বাপের ভালোবাসা কি এগুলো আমি বুঝি না। কেউ কখনো ভালোবাসা কথাই কয় নাই। হঠাৎ করে চাষিরা যেদিন ফোন দিলাম, আমার লাগে এমন ভাবে কথা কইছে, হ্যাঁ ভাবছে আমি আর পোলা। আমি না আর ওই লোকটা সামলাইতে পারিনি। এর লেগে এর লোক আমি পোলা সেজা কথা কইতাছি। এখন এটা যদি পাপ হয়ে থাকে, এই পাপের শাস্তি আমি মাথা বইতা নিব। এখন এই সবকিছু শোনার পরও যদি মনে হয় যে আমি প্রতারণা করছি, তাইলে আমি প্রতারক। তোমার আমার আর কিছু কর নাই। তুমি খালারে সব কয়ে দিও। আপনি কই? আমি তো বাড়িতে, কেন কি হয়েছে? খালাম্মার শরীরটা হঠাৎ করে অনেক খারাপ হয়ে গেছে, আপনি একটা ডাক্তার নিয়ে বাড়িতে হেন। কি কইতাছো এসব? হঠাৎ করে চাচির আবার কি হইলো? আচ্ছা তুমি চাচিরে দেখা রাখো, আমি বাজার থেকে ডাক্তার লইতেছি। আচ্ছা ঠিক আছে, একটু তাড়াতাড়ি আহেন। ডাক্তার সাহেব কি বুঝলেন, কি হয়েছে? ওনার প্রেশার বেড়ে গেছে, অতিরিক্ত চিন্তার কারণে এমনটা হয়েছে। আমি কিছু ওষুধ লিখে দিচ্ছি, আপনার সময় মতো খাওয়ালে ঠিক হয়ে যাবে। আর এক কাজ করবেন, ওনাকে একটু হাসি খুশি রাখার চেষ্টা করবেন। আমার কোনো ওষুধ লাগবে না, আমার ছেলের আয়না দাও। আমার ছেলের আয়না দিলে আমি ভালো হয়ে যাবো। চাচি, আপনার পোলা খুব তাড়াতাড়ি আয়া পড়বো। না না, এখনই আয়না দাও আমার পোলারে, আমি কিচ্ছু জানি না। আচ্ছা ঠিক আছে খালা, তুমি কয়টা দিন অপেক্ষা করো, আমরা নাহিদ ভাইরে নিয়ে আমু। না না না, আমি আমার ছেলের এই মুহূর্তে দেখতে চাই। একটু বোঝার চেষ্টা করেন চাচি। আমার কিছু বোঝার দরকার নাই। তুমি আমি 2 দিনের সময় দিলাম, 2 দিনের মধ্যে যদি আমার ছেলের না আয়না দেও, আমি তাহলে গলায় ধরি দেব। ডাক্তার সাহেব কি করা যায় বলেন তো? দেখুন, ওনার অবস্থা অনেক জটিল। এরকম চলতে থাকলে যে কোনো টাইমে একটা অ্যাক্সিডেন্ট হয়ে যেতে পারে। এর চেয়ে ভালো ওনার ছেলেকে আনার ব্যবস্থা করুন, দেখবেন যে এমনি এমনি সুস্থ হয়ে গেছে। বাবা রে, আপনার আমি কইছিলাম না এমন কাম না করতে? দেখলেন তো খালাই অসুস্থ হয়ে গেছে, এখন খালি ছেলেরে দেখতে চাইতেছে। নাহিদ ভাইরে কই থেকে নিয়ে আইবেন, আনেন। আসলে আমি কখনো মায়ের আদর পাই নাই তো। একজন মায়ের বাঁচানোর লেগে যা করা লাগে আমি তাই করি। দেখেন, আপনার লাগে আমার অনেক মায়া লাগে, আপনি অনেক ভালো মানুষ, কিন্তু আপনি যেরকম খালার লগে মিথ্যা অভিনয় করতেছেন, খালা যদি জানতে পারে তাহলে তো আরো বেশি অসুস্থ হয়ে যাইব। এখানে ভালো মানুষের কিছু নাই। আর ওনারা সুস্থ করার লেগে যা যা করার লাগে আমি সব করবো। আমি কালকে আর ঢাকা যাবো। আপনি একা একা ঢাকা যেতে পারবেন? আমি যাই আপনার লগে।
না না, আপনার যাওয়ান লাগবে না, আমি যেতেছি, আপনি খালি খেয়াল রাখেন আর সবসময় মোবাইল অন রাখবেন। আমি ওদিকে যাওয়া হয় না হয় সব আপনার জানাবো। এই না, এই টাকাগুলো রাখেন, আপনি ঢাকায় যাইতেছেন, কোনো কামে লাগবে ধরে। আরে কি করতেছেন আপনি? টাকা পয়সা লাগবে না, টাকা আমার কাছে আছে, আপনি খালি আর খেয়াল রাখেন। আসি হ্যাঁ। আচ্ছা ঠিক আছে, আপনি সাবধানে যায়েন, আর কি হইতেছে না হইতেছে আমার কিন্তু সবকিছু জানাবেন। আসি তাহলে। নিজের খেয়াল রেখেন। আসসালামু আলাইকুম। এক্সকিউজ মি, আপনি কে? আমি ইকবাল। ইকবাল? কোথাকার ইকবাল? আপনি আমার চিনবেন না, আপনার হাজবেন্ড আমার চিনবো, আমি হ্যাঁ গ্রামের। কি হয়েছে জান? কার সাথে কথা বলতেছো? দেখো না, তোমার গ্রাম থেকে নাকি কে আসছে, নাম ইকবাল টিকবাল। কে ভাই আপনি? আপনাকে তো ঠিক চিনলাম না। ভাইজান আপনি নাহিদ? হ্যাঁ আমি নাহিদ, তবে আপনাকে তো ঠিক চিনলাম না। ইকবাল, ওই যে আপনার মায়ের ব্যাপারে ফোনে যে কথা কইলাম, হে ইকবাল, আপনার গ্রামের আমি। ও আচ্ছা, আপনি সেই ইকবাল। সারা দুনিয়ার মধ্যে প্যাস লাগিয়ে এখানে ভেজা বেড়াল হয়ে বসে আছো? তোমাকে কে বলেছিল আমার মাকে কল দিয়ে ছেলে হয়ে কথা বলার জন্য? এখন এখানে এসে নাটক করতেছো তুমি, হ্যাঁ? দেখেন ভাইজান, আপনি আমার ভুল বুঝতেছেন, আপনার মা খুব অসুস্থ, আমি এগুলো ইচ্ছা করে করি নাই। আপনার এই সব কিছু জানানোর পর আপনি যখন আর যোগাযোগ রাখলেন না, তারপরে চাচি আমার সুস্থ করানোর লেগা আমি নাহিদ সাইজা কথা কইছি। বিশ্বাস করেন আমি এইগুলো প্ল্যান করে করি নাই। চুপ, একদম চুপ। তোর নাটক আমি খুব ভালো মতো বুঝতে পারছি এখন। তুই আজকে আমার মার সাথে ছেলে হয়ে মিথ্যা কথা বলেছিস, দুদিন পর বলবি মা সব সম্পত্তি আমার নামে করে দাও। আমার মাকে দেখে শুনে রাখার মতো কেউ নেই, সেটা সুযোগ তুই নিচ্ছিস। দুদিন পরে তুই সকল সম্পত্তি নিজের নামে করবি, এই সব কিছুই তোর প্ল্যান। আর এখানে এসে নাটক করছিস, তাই না? ভাইজান আপনি এগুলো কি কইতেছেন? সম্পত্তি লেগে আমি আপনার মায়ের লগের নাহিদ সাইজা কথা কমু? বিশ্বাস করেন আমি হারে সুস্থ করার লেগে কথা কইছি, আর আমি এক সময় সব কিছু জানা দিতাম, এর লেগে তো আমি আপনার লইবার আইছি। এই, ওকে বাসা থেকে বের করো তো, আসার পর থেকে ঝামেলা শুরু করছে। ভাবি আপনি এমন করেন না, আপনি একটু হারে বুঝায় কর না। এই, কে তোমার ভাবি? নিজের অবস্থা দেখছো? আসছে আমাকে ভাবি রাখতে, যত সব। ইস, ভাবি খামুখা আপনিও ভুল বুঝলেন। ভাইজান বিশ্বাস করেন, আপনি যেরকমটা ভাবতেছেন যে আমার মনের মধ্যে যদি জায়গা জমি সম্পত্তির ইচ্ছা থাকতো, তাহলে কি আমি আপনার খোঁজ খবর লইতে আইতাম? কোন আপনার ফোন দিয়া জানাইতাম? আমি তো আপনার হইয়া আপনার মার লয়ে কথা কইয়া যেতাম, আর এক সময় সব কিছু নিজের নামে কইরা লইতাম। আমার মনে এরকম কোনো চিন্তা ভাবনা ছিল না ভাইজান। আর ডাক্তার কি কইছে জানেন? যে আপনার মা যদি একটু হাসি খুশি থাকে তাহলে তাড়াতাড়ি সুস্থ হইব, এটার লেগে এইসব আমি করছি। আপনি তো নিজে একজন ডাক্তার, আপনি তো সবই বুঝেন। হ্যাঁ আমি জানি, আমি ডাক্তার দেখে আমি বুঝতে পারছি আমার মা যা কিছু করছে সব কিছুই নাটক, সাজানো। আর এই সব কিছু নিয়ে এর জন্য করছে আমি যাতে বাধ্য হয়ে গ্রামে গিয়ে ওখানে ডাক্তারের কাজটা করি। আমি আমার এত সুন্দর একটা ক্যারিয়ার, এত সুন্দর একটা ফিউচার রেখে আমি গ্রামে চলে যাব? কখনোই না। আমার মা বাধ্য করছে, এর জন্য উনি এসব নাটক শুরু করেছে। আপনি কেমন পোলা? আপনার মায়ের অসুস্থতার কথা হই না আপনার মনটা গলতাছে না? আসলে আপনি তো আর আপনার মায়ের চোখের পানিটা দেখেন নাই, আমি দেখছি। এর লেগে আমি বুঝতেছি যে আপনার মায়ের কত কষ্টে আছে, কিন্তু আপনি আপন পোলা হয়ে আপনি আপনার মায়ের কষ্ট বুঝতেছেন না। তুই এই মুহূর্তে আমার বাসা থেকে বের হবে, এই মুহূর্তে। আমি আর তোর একটা কথা শুনবো না, বেরো। কি তাকিয়ে তাকিয়ে কি দেখছিস? এই মুহূর্তে আমার বাসা থেকে বের হ, আর কখনো আমার বাসার দিকে ফিরে তাকাবি না, বেরো। ভাইজান আমি আপনার পায়ে ধরতেছি ভাইজান, আপনি আপনার বাড়িতে গেলে আপনার মা সুস্থ হয়ে যাবো, তারপর লাগে আপনি করেন। আমি আপনার মারে কথা দিয়েছি যে হের পোলারে আমি লয়ামো। ভাবি ভাবি আপনি একটু বুঝা কর না ভাবি। চুপ। আমার বাড়ি, আমার বাড়ি, সিদ্ধান্ত আমি যেটা নিব সেটাই চূড়ান্ত হবে। আমি কারো কথা শুনবো না। তুই এই মুহূর্তে আমার বাসা থেকে বের হবে, আর কখনো আমার বাসায় আসবি না। বের হ ভাইজান, আপনি চলেন ভাইজান। তুই বের হ আমার বাসা থেকে। কোনো কথা শুনবো না, বাইর হ। আপনি আমার তুই বাইর হ। ভাই ভাইজান আপনার মাটা মরে যাবো, আপনি আপনার মায়ের কথাটা একবার শুনতে একটা বার গ্রামে চলেন ভাইজান। আরে রাখ, তোর মা নিকুচি করি আমি। ভাইজান
তোমরা আমি 2 দিনের সময় দিলাম, 2 দিনের মধ্যে যদি আমার ছেলে না আইনা দেও, আমি তাহলে গলায় দড়ি দেব। ভাইজান আমি আপনার পায়ে ধরতেছি ভাইজান, আপনি আপনার বাড়িতে গেলে আপনার মা সুস্থ হয়ে যাবো, তারপর লাগে আপনি করেন, আমি আপনার মারে কথা দিয়েছি। ভাইজান বের হ। ভাইজান আপনি চলেন ভাইজান। তুই বের হ আমার বাসা থেকে। হ্যালো, কি হইল? সারাদিন কোনো খবর দিলেন না যে? কি আর খোঁজ খবর দেবো? মানুষ যে টাকা পয়সা পাইলে এরকম অমানুষ হয়ে যায় সেটা আজকে নিজের চোখে দেখলাম। কি বলতেছেন? আপনি কি ওনার সাথে দেখা করছিলেন? দেখা করছি কি, এই মাত্র গাড় ধাক্কা খেয়ে বাইরে এলাম। কত করে বুঝায় কইলাম যে আপনার মাটা অসুস্থ, একটু বাড়িতে চলেন বাড়িতে চলেন, সে কোনোভাবে আইব না। সে তার চাকরি বাকরি, তার বউ লয়ে, তার শহর লয়ে ব্যস্ত। মানে কি ওনারা কি আসবো না কইছে? দেখেন, খালাম্মা কিন্তু অনেক আশা নিয়ে বইসা আছে, এখন যদি না আসে তাইলে অনেক কষ্ট পাইবো। আপনি যেমনি হোক একটু আনার চেষ্টা করেন। আর কত বুঝায় কম, হাতে পায়ে ধরছি না, আমারে ঘাড় ধাক্কা দিয়ে বাড়ির থেকে বাইর করে দিল। আমারে কি কয় জানো? আমারে কয় আমি নাকি তার সম্পত্তি লেগে তার পোলা সাজার নাটক করতেছি। মানুষ যে এতটা অমানুষ কেমনে হয় না আমি বুঝতেছি না। আপনি যেহেতু ঝামেলা শুরু করছেন, এর সমাধান আপনারই করা লাগবে। হ ঠিক আছে, ঠিকই কইছো। এই ঝামেলা যখন আমি শুরু করছি, আমি শেষ করব। হ্যালো হ্যালো, জুই, ও মা জুই, এ কই গেলি? আমার পোলায় তো আয়া পড়বো, বেলা হয়ে গেল। খালা আমি তো ঘরের মধ্যে আছিলাম, এত টাকাটাকি করতেছো কেন? আরে তুই কই থাওর? আমার পোলায় এবো, খাওনের সময় হয়ে গেছে গা। খাওন টাউন সব গরম করছো? খালা আগে আসুক তোমার বলা, তারপর করি। এটা কোনো কথা? তুই গরম করে থাক, আয়া স্যারটা কতক্ষণ ধরে দাঁড়ায় থাকবো কো? আচ্ছা ঠিক আছে, আমি এখনই করতেছি। কি যে করে বাজান। ও বাজান, তুমি আইছো, তাড়াতাড়ি ঘরে চলো, খাইবা। চাচি দূরও, আমি তোমার লিগে কখন থেকে রাইন্দা বাইরে বয়ে রইছি। চলো, তুমি না হাঁসের মাংস খাইতে চাইছিলা, পোলা চালের ভাত খেতে চাইছিলা, চলো চলো, ঠান্ডা হয়ে যাবো, আসো আসো। চাচি আপনার পোলা আর আইব না। আমার পোলা আইবো না মানে? আমি আপনার পোলারে ডাকতে গেছিলাম, আপনার পোলা সরাসরি বারণ করে দিছে যে হ্যাঁ এনে ফিরবো না। আর আমি আপনার পোলা সাইজা এতদিন আপনার লগে কথা কইছি যাতে আপনি একটু সুস্থ হন, ঠিক মতো খাওয়া দাওয়া করেন, ঠিক মতো ওষুধ খান। আপনি হয়তো ভাবতে পারেন যে আপনার লগে আমি কোনো উদ্দেশ্য নিয়ে এইসব করছি। আমি শুধু আপনার ভালো রাখার লেগা এতদিন অভিনয় করছি, আমি আপনার পোলা না। তুমি আমার পোলা না? এতদিন যে মা বইলা ডাকছো, আমারে ভালোবাসা দেখাইছো, সেগুলো কি? সেগুলো সব অভিনয় ছিল? আমি যে নাইদের সাথে কথা বলতাম না, ফোনে তোমার সাথে কথা বলতাম, সেটা তো আমি জানি। যেদিন তুমি আমার প্রথম কল দিছিলা, সেদিন থেকেই আমি বুঝছিলাম ওইটা নাহিদের কণ্ঠ না। নাহিদ আমার এত ভালোবাসা কোনোদিন মা বলে নাই, যে ভালোবাসা আমি তোমার কাছে পাইছি। আর তুমি কইতাছো তুমি আমার ছেলে না? আমি নাহিদরে চাই নাই, আমি আমার সন্তানরে চাইছি। আমার সন্তান হইলা তুমি। যেদিন শুনছি তোমার মা নাই, সেদিনই আমি ঠিক করে ফেলাইছি যতদিন বাঁচবো তোমার মা হইয়া বাঁচবো। তুমি তুমি আমার সন্তান হইয়া থাকবা। ও বাবা, চাচি না, একবার মা বইলা ডাকো, একবার ডাকো মা। ও বাজার, আরেকবার ডাকো আমারে, মা কইয়া ডাকো বাজার, মা কইয়া ডাকো। মা
আজকে থেকে তোমার মায়ের অভাব আমি পূরণ করবো, তুমি আমার সন্তানের অভাব পূরণ করবে। এই বাড়ি আজকে থেকে তোমার, তুমি কোনোখানে যাইবা না, তুমি এই মায়ের সঙ্গে থাকবা আজকে থেকে, এই মুহূর্ত থেকে থাকবা না বাজার? থাক মা, আমি আর এই মারে সাইরা কোথাও যাবো না। ইউরো এত খুশির দিনেও খালি কান্দ নেই। আইসুই ওরে ঘরে নিয়ে যা, গরম গরম খাইতে দে। যাও বাজান, আমি আইতেছি। যাও। মা, তুমি কি শুরু করেছো আমাকে বলো তো? তুমি কি বাচ্চা হয়ে গেছো? তুমি এলাকার প্রত্যেকটা মানুষকে বলে বেড়াচ্ছ আমি নাকি একটা ভালো সন্তান না। তুমি কি চাও সবার কাছে আমার মান সম্মান নষ্ট হোক? গ্রাম থেকে লোক এসে আমার বাসা পর্যন্ত আমাকে যাতা বলে যায়, তাদের কাছে আমি ছোট হচ্ছি না? তুমি কি এসব কন্টিনিউ রাখবা? মানে এলাকার সবার কাছে আমাকে ছোট করতে চাও, তাই না? আপনি ভুল নাম্বারে ফোন করছেন। মা, আমি তোমার ছেলে বলতেছি। আমার সন্তান আমার সাথী আছে। Ah